আজকে যে একটা দিন কত জোয়ানকল আসন কত আদি লিপ্ত, কতজন যাইরা পার্ক, কতজন যাইরা ফুলর তোলে, কতজন কত আয় গিয়া মড্ডা কতগুল লাগি। কিন্তু গাল্লায় আমরারে ইটা তুনে বাসাইয়া আমরার ভালোবাসা কেবল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা গাই আল্লাহরে ভালোবাসার লাগি, রসুলরে ভালোবাসার লাগি, কেউরে ঘৃণা করি একমাত্র আল্লাহরে খুশি করার লাগি, রসুল খুশি করার লাগি। আমরার ভালোবাসাটা হইল গিয়া 12 মাস আমরা আল্লাহ রসুল খুশি করার লাগি ভালোবাসি। আমরার গোরা মা বাপ আছেন, আমরা মা বাপরে ভালোবাসি। যারা বিয়া করি লাইছন আমরার গোরো বিবি আছেন, বিবিরে ভালোবাসি। তান্ডে অনেক খামতুরা গরো খাস খাম সহযোগিতা করুন জান, দেখুন জানো গরুর বেটি গিলা খুশি হই। আজকে তো আমরার জামাই হলে ইটা করুন না বিদায় যেন বেঠিনতেও এমন এক তাল লাগাইছন যেন তাবিজ অকল করলেন বেঠাইন তোরে তাবিজ করিলেন। ইলা মহিলা অকল আসুন যে জামাই হলে কথা শুনেন না, হরির কথা শুনিলেন বেশি বিদায় গিয়া জামাই অকল তাবিজ করিয়া তারা আর একবারে বসে অনেক একটা ঘটনা কথা আইছে যেহেতু কইলাম। ভারতের একজন আল্লাহর অলির গেছে, একজন মহিলা গেছে গিয়া এই মহিলাটা গিয়া কয় গো আল্লাহর অলি, আমার জামাইয়ে তো আমার কথা শুনেন না, আমার খালি হরিয়ে কিতা যেন করছেন আল্লাহ জানেন, আমার জামাইরে একবারে খাইলেইলা, আমার জামাইর তো খালি কথা শুনেন তান মার, আমার তো কোনো কথা শুনেন না, আমি যেন তান বউ আমার কোনো দাম দিন না। হুজুরে কইলা ইটা কিতা কইলাম মাই জামাইয়ে বউরে দাম দিতা না কেনে? এন্নু কুরআন শরীফ আল্লাহ নে কইছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এন্নু একজন অভিভাবক, এন্নু একজন দায়িত্বশীল তোমার, সে তাই তোমারে দাম দিতা না কেনে? তোমারে দেখতে পারতে না। বেটিয়া কয় হুজুর ইটা আমি কিচ্ছু জানি না, এখন যেসা মনতে হোক আমার জামাইরে আমার উপায় দিয়ে আনিয়া দৌকা, ওটা তারার তান মা বাপ যেসা মায় দি দাউকা ঠান্ডে আমার করিয়া খালি দিলাউকা। আল্লাহর অলিয়া তাইরে কোনো মন তো বুঝাইতে পারতা না, তাই কইলা বলে মাই আমি তাবিজ দিতাম পারমু, তুমি এক কাম করো সিংহর মাথার গুপ্তনে যদি একটা চুল আনিয়ে আমারে দিতে পারো তো ও চুলটা দিয়া তোমার একটা তাবিজ দিমু, ও তাবিজ তোমার লগে তুমি রাখবাই আর সারা জীবন তোমার জামাই খালি তোমারও তাবেদারি করবা। বেটিয়ে সবকে কইলাম আর বেটিয়ে এমন এক কাম করিয়া গিয়া খবর লইছে যেন কোন বন্য সিংহ থাকে, কোন বন সিংহ থাকে, এই সিংহর খোঁজ খবর লইয়া যে কোন খুফায় মহিলা কিতা করছে সিংহর মাথার গুপ্তনে ফুল আনিছে। খোকা নাউজুবিল্লাহ। মহিলা এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন শরীফের মধ্যে একটা আয়াত নাযিল করছেন, ইন্না কাইদা কুন্না আযীম, ইন্না কাইদা কুন্না আযীম। ইমাম দবিরি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় বেটাইন বেটিন তোর লাগে এক হাতিয়ার বলে কোন হাতিয়ার বলে বেটাইন তোরে শয়তানের রাস্তা তনে ফিরাইয়া আল্লাহ ওয়ালা বানানির মতো বেটিন এক হাতিয়ার, কিন্তু আল্লাহর রাস্তা তনে ফিরাইয়া শয়তানের রাস্তা দেখাইবারও শয়তানের লাগিও বেটিনার এক হাতিয়ার। ও বেটি দেখো কত কষ্ট করে সিংহর কান্দাত গেলে মানুষের আগমনে খাই ফেলাই দিব, কত কষ্ট সাধন করিয়া সিংহর মাথা তনে সিংহর গুপ্তনে চুল আনি আল্লাহর অলির খেদমত দিয়া হয় সাহাব আনিয়েছি। বেটি আল্লাহর অলিয়ে চিন্তা করেন দেখরানি কত বড় মারাত্মক কাম করছে বেটিয়ে। বেটি জামাইরে তাবেদারি বানাইতো, তাই তাবেদারি করতো, কিন্তু মা বাবার গেস্তনে ওরিয়ে রাখিত কি যা তোর বেটি চিন্তা করতে বেতালা মার্কা বেটি নিতে আসেননি না নাই, আমরা সমাজে অভাব নাই। ইলা বেতালা মার্কা বেটি জামাই একটা যদি মারি দে আর যদি আর ফোন লাগাইবো আর বাপর বাড়ি লাগাইবে কিতাবে আমার কোনো নাই নিবে মরি গেছো নিবে জেনে মাইলেন ওরাই না মারিয়া আমারে শেষ হইলার। ইলা বেটি না আমরা সমাজের মাঝে আসেন জামাইরে গালিয়ার, আর আমরা সমাজের জামাইও হলো যে বালা মানুষ মারাত লাগলে আমার দাঁত ফাই ছুটাইলে এবার দিয়ে আল্লাহ আমরা এইটা তো হেফাজত করতে বেটিন তো মারতে পারে না, সাহেব বল গাইলেই তো পারে না। গাইল শিবাউন মুসলিমুনে ফুসুকুন, একজন মুসলমানে আর একজন মুসলমানরে গালিয়ানি দস্তুর মধ্যে ফাঁসি কি আর বেজালার কথাবার্তা কইলেই কুফরি হয়ে যায়। এর কারণে মুসলমানরে গালিয়াইতে পারে না, আমি মারি থাকলে গাইলে উঠলে তো আর যদি আরম্ভ করে সারা একবারে 14 সিঁড়ি পর্যন্ত বেটি সারি দে, তোরে চাললাম তোর মারে চাললাম তোর দাদি তোর নানি একবারে আবি গোষ্ঠী 3 গোষ্ঠী একবারে চেনা চেনা বাড়ি গলাই দিয়ে ওটাই।
ইলা বেটাইন আমরা সমাজের মাঝে আসল আল্লাহ ইটা বেটাইন তোরে তুমি আল্লাহ হেদায়ত দান করি দাও। যাই হোক আমি আমার আলোচনা যাই আর কি যেন কথাটা আসিল বেটি কি আল্লাহর ওলিয়া চিন্তা করলা বেটি কি কত কষ্ট করে কত সাধন করছে আল্লাহর ওলিয়া দাওদি কইলা গো নিশ্চয় তুমি এই সিংহর মাথার গোপ্তনে সুলতান লাগি অনেক পরিশ্রম করছো অনেক কষ্ট স্বীকার করছো অনেক সাধনা করছো গো মা মারে সত্যি করে দেখি তুমি কৌসান এই সুলতান লাগি তুমি কিতা সাধন করছো নানি মহিলা ডাকি কইল আল্লাহর ওলি হুজুর আমি এই সিংহর মাথার চুল আনার লাগি অনেক সাধন করছি অনেক কষ্ট করি সিংহর মাথার গুপ্তনে চুল আনছি আল্লাহর ওলিয়া চিন্তার মাঝে পড়ে গেলাম বেটি কত বড় এক কারিগর চিন্তা করলেন আল্লাহর ওলিয়া দাউদি খন্ডে মাম সত্যি করে দেখি যদি তুমি কৌসান এই সিংহর মাথার চুলটা আনার লাগি আজ কয়টা দিন ধরে জেলা খান তুমি পরিশ্রম করো রে মা ও মারে তোমার বিয়ার ফরতুনে লাগাইয়া দেখি খোলসানিলা খান কোন কষ্ট পরিশ্রম শ্রম দিছনি যেই শ্রমের কারণে যেই পরিশ্রমের কারণে তোমার প্রাণর স্বামী তোমার ওই তো করি বেটিকে কয় সত্যি বেটিকে তো কয় সত্যি রে আমার স্বামীরে তো বিয়ার ফরতুনে ইলাকান কোনো দিন আমি ত্যাগ স্বীকার করিয়া বালা পাইছি না দেন আমার স্বামীরে আমার আয়ত্তে আনার লাগে ই কথা শুনিয়া আল্লাহর ওলি ডাক দিয়া কইন্দে মাম তোমারে তাবিজ কিতা দিতাম তোমার স্বামীরে তোমার আয়ত্তে আনার লাগি তুমি মহিলাও তার বিবিও যথেষ্ট একজন বিবি একজন স্বামীরে বাধ্য করিয়া তার বছর রাখার লাগি একজন বউ যথেষ্ট কোনো মোল্লার তাবিজ লাগে না তাবিজ ছাড়াও থাকে যদি মহিলার অন্তরটা পরিষ্কার থাকে একজন মহিলায় যদি তার জীবনের সমস্ত প্রেম ভালোবাসাটারে উজাড় করিয়া স্বামীরে দে সমস্ত প্রেম ভালোবাসা উজাড় করিয়া যদি স্বামীর লাগি বিলীন করি দে স্বামীরে যদি বালা পায় ভালোবাসে খোদার কসমি স্বামী কোনদিন স্ত্রীর বস্তু অন্য কোন মহিলার মুখে তাকাইয়া 14 ফেব্রুয়ারির মতো ভালোবাসা বেহায়াপনি দিবস কোনদিন পালন করত না কোনদিন পালন করত না আজকে আমরা সমাজের বিয়াতি ওটাই পালন করে গরো বউ তুইয়া ও পার্ক গিয়া কয় আই লাইক ইউ ফুল দিয়া খাই লাইক ইউ গরো বউ তুইয়া ইগো হালাল ইগুল লাগিয়ে হে নাই হবাই হারাম যে দু গুর গেছে খেনে বলে মহিলা হলে বেটাইন তোরে শান্তি দিন না কুটকুটি মুটমুটি লাগাই